ভণ্ড হইবি তুই খণ্ড খণ্ড, যদি হস রাজকুমার আমি তোরে করব সুরমার। এনায়েত, এনায়েত, কই গেলি? বাইর হইয়ায়। এমন করিস কেন? কি হইয়াছে হরকাতুল? এনায়েত, আর করিস না ভুল। সকলের মতো করে কথা বল, সকলের মতো করে পথ চল। রাজবাটির সন্তান হইয়া তুমি মধ্যরাত্রিতে মাতাল হইয়াছ? এনায়েত, তুই আমাকে মাতাল বলিলি? রে ভণ্ড, তুই হইবি খণ্ড খণ্ড, যদি হস রাজকুমার আমি তোরে করব চুরমার। হরকাতুল, রাত হইয়াছে, আমাদের পিতাজি ঘুমাইছেন। পিতাজির কাম পিতাজি করিছে, রাত করিয়া ঘুম দিছে, তাতে তোর কি রে নায়েত? আর একটা কথা কইলে খাইবি আমার বেদ। এই অর্বাসিনকে নিয়ে আমি কি করি, কি করি? ওরে নায়েত ভণ্ড, হইবি তুই খণ্ড খণ্ড, যদি হস রাজকুমার আমি তোরে করব সুরমার। খাবি এমন বেত্রাঘাত। এই মধ্যরাত্রিকালীন সময়ে কি হইয়াছে? পিতাজি, প্রিয় ভ্রাতা হরকাতুল কি সব উল্টাপাল্টা কহিতেছে। আমার মনে হইছে উহারে ভূতে আসর করিছে। হরকাতুল, এই রাত্রিকালীন সময়ে কথা না বাড়াইয়া ঘুমাইতে যাও। এনায়েত, তুমিও ঘুমাইতে যাও, এই আমার আদেশ। আপনার আদেশ শিরধার্য পিতাজি। হরকাতুল, মনে রাখিবা তুমি কোন পরিবারের সন্তান, কোন বংশে তোমার জন্ম, আর তোমার পূর্বপুরুষেরা কোথা হইতে কখন কিভাবে এই দেশে আগমন করিয়াছে সেইটা মনে রাখিয়া চলিবা। জি পিতাজি, আমি তো মনে রাখি, কিন্তু ওই এনায়েত মাঝে মাঝে সকল কিছু উল্টাপাল্টা করিয়া দেয়। মনে রাখবা, রাজবংশের মানুষের কোনো কিছু কেউ কখনো কোনো সময় উল্টাপাল্টা করিতে পারে না। জি পিতাজি, মনে রাখিব। তোমার পূর্বপুরুষ একদা ইরাকের নাজাব শহর হইতে আফগানিস্তানের কাবুল শহর হইয়া এই দেশে সম্রাট বাবরের সহিত পদার্পণ করিয়াছিল। এই কথাটা অন্তত মনে রাখা উচিত। জি পিতাজি, জি। মনে রাখবা, রক্তের কথা, বংশের কথা, রক্তের কথা সর্বদা মনে রাখিয়া চলিবা। জি পিতাজি।